দর্শক, ক্রিকেটের টাইগারদের প্রিয় ফরম্যাট হলো ওয়ানডে, আর এই ফরম্যাটে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছিল ওয়েস্ট ইন্ডিজ, যা সহজভাবে নিতে পারেনি লিটন মিরাজরা। তাই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টি-20 সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করেছে টাইগার বাহিনী। দর্শক, এই জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করলো বাংলাদেশ দল। এদিকে ওয়েস্ট ইন্ডিজকে বলা হয় হার্ড হিটারদের দল। টি-20 ফরম্যাটে ভীষণ শক্তিশালী তারা। দর্শক, দুইবার জিতেছে টি-20 বিশ্বকাপের শিরোপা। এমন এক দলকে তাদের মাটিতেই হোয়াইট ওয়াশের লজ্জা দিল বাংলাদেশ। দর্শক, কিংস্টনে আজ শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে ক্যারিবীয়দের ৮০ রানের বড় ব্যবধানে হারিয়ে হোয়াইট ওয়াশের মিশন পূর্ণ করেছে লিটন দাসের দল। ৩ ম্যাচ সিরিজ বাংলাদেশ জিতেছে ৩-০ ব্যবধানে। দর্শক, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এর আগে টি-20 সিরিজে জয় ছিল না বাংলাদেশের। এবার সে লক্ষ্য পূরণের পর প্রথমবার তাদের হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ল টাইগার বাহিনী। দর্শক, ৩ বা তার বেশি ম্যাচের সিরিজে বিদেশের মাটিতে এটি বাংলাদেশের কোনো প্রতিপক্ষকে দ্বিতীয়বার হোয়াইট ওয়াশ করার রেকর্ড। হোয়াইট ওয়াশ মিশনে ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৯০ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছিল বাংলাদেশ। শুরু হতেই বড় ধাক্কা খায় ক্যারিবীয়রা। দর্শক, ৭ রানের মধ্যে ২ উইকেট তুলে নেয় বাংলাদেশ। দর্শক, তাসকিন আহমেদের ইনিংসের দ্বিতীয় বলে এলপিডব্লিউ স্বীকার করেন ব্রেন কিংকে। দর্শক, পরে ওভারে জাস্টিন গিলিপসকে ৫ বলে ৬ রান তুলে নেন শেখ মাহাদি। এরপর নিকোলাস পুরানো, জনসন চার্লস গড়েন ২৪ বলে ৩৮ রানের জুটি। ইনিংসের ৬ষ্ঠ ওভারে ১০ বলে ১৫ রান করা পুরানকে বোল্ড করে জুটি ভাঙেন মেহেদি। পরের ওভারে রোস্টন সেন্সকে ০ রানে ফেরান হাসান মাহমুদ। একই ওভারে মিড উইকেট থেকে রিশাদ হোসেনের সরাসরি থ্রোতে রান আউটের শিকার হন চার্লস। ১৮ বলে তিনি করেন ২৩ রান। দর্শক, ১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দায়িত্ব নিতে পারেননি অধিনায়ক রবম্যান পাওয়েল। রিশাদ হোসেনের টার্নে আউটসাইড এজ হয়ে লিটন কুমার দাসের গ্লাভসে ধরা পড়েন তিনি। ক্যারিবীয় অধিনায়ক ১২ বল খেলে করতে পারেন মাত্র ২ রান। ৬০ রানে ৬ উইকেট হারানোর পর স্বাগতিক দলের হাল ধরেন রোমেরিও শিফাট। দর্শক, এদিন লোয়ার অর্ডারদের নিয়ে লড়াই করার চেষ্টা করেন তিনি, কিন্তু ১৫তম ওভারে জোড়া উইকেট শিকার করে রিশাদ হোসেন সে চেষ্টা শেষ করে দেন। এদিন গুদা কিসমতিও এবং আলজেরি জোসেফকে ৪ বলের ব্যবধানে ফেরান এই লেগি। হারিয়ে শিফাট বুঝতে পারেন আর লড়াই করা সম্ভব নয়। তানজিম সাকিব পান উইকেটটি। দর্শক, ২৭ বলে ১-৪ এবং ৩ ছক্কায় শিফাটের ৩৩ রানে হয়ে থাকে ক্যারিবীয়দের ইনিংসের সর্বোচ্চ। এদিন রিশাদ হোসেন ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। তাসকিন আহমেদ দেন ৩০ রান ও শেখ মাহাদি ১৩ রানে নেন ২টি উইকেট। এর আগে জাকের আলী ৬টি ছক্কার ঝড়ো ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৮৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। দর্শক, কিংস্টনে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। সৌম্য সরকার বদলে ওপেন করতে নেমে ঝড়ো সূচনা করেন পারভেজ হোসেন ইমন। ২১ বলে ৪ বাউন্ডারি এবং ২ ছক্কায় ৩৯ রান আসে তার ব্যাট থেকে। লিটন অবশ্য ১৩ বলে ১৪ রান করে আউট হয়ে যান। তানজিদ হাসান তামিম করেন ৯ বলে ৯ রান। মাঝে ২৩ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন মেহেদি হাসান মিরাজ। ৪১ বলে ৩টি ৪ ও ৬টি ছক্কায় ৭২ রানে হার না মারা ইনিংস খেলেন জাকের। দর্শক, এতেই ১৮৯ রান পর্যন্ত পৌঁছে যায় বাংলাদেশ। একটি করে ৪ ছক্কায় ১২ বলে ১৭ রান